সুইটি আন্টি, সুইটি আন্টি দরজা খোলো, দেখো আমি আর পাপা এসেছি, দরজাটা খোলো না। ও সুইটি আন্টি। আবৃত্তি সচকিত হয়ে দরজার দিকে তাকায়। ওয়াফা ওর ছোট্ট হাতে ক্রমাগত দরজা চাপড়াচ্ছে। আবৃত্তি দ্রুত পায়ে দরজাটা খুলে দেয়। অবাক চোখে দেখে দরজার সামনে একটা ছোট্ট পরী দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আবৃত্তি আশ্চর্য হয়ে তাকিয়ে দেখে ছোট্ট পুতুলটার গায়ে একটা টকটকে লাল লেহেঙ্গা। যদিও লেহেঙ্গাটা ওয়াফার সাইজ অনুযায়ী একটু বড় হয়ে গিয়েছে, দীর্ঘ সময় বাদে আবৃত্তির ঠোঁট কোণে আলতো হাসি রেখা ফুটে ওঠে। ওয়াফার সামনে পা মুড়িয়ে বসে বাচ্চাটার দুগালে হাত রেখে আদুরে স্বরে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত মিষ্টি দেখাচ্ছে ওয়াফা সোনাকে। ওয়াফার চোখ চকচক করে ওঠে। আবৃত্তিকে আরও ভালো করে দেখাতে পরনে লেহেঙ্গা দুকোনা তুলে গোল গোল ঘুরিয়ে দেখায়। আবৃত্তি শব্দ করে হেসে দেয়। হঠাৎ করে অনুভব করে সকাল থেকে যে চাপা কষ্টে বুক ভার হয়েছিল এখন তা হালকা লাগছে। জাহানারা হন্তদন্ত হয়ে রুমে আসলেন, এসেছিলেন আবৃত্তিকে ডাকতে। মেয়েকে আগাগোড়া দেখে ওনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। মেয়েকে আগলে কোমল স্বরে বললেন, আয় মা, তোকে ডাকছে ওনারা। আবৃত্তি ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করে। ওয়াফা আবৃত্তির ডান হাতটা আঁকড়ে ধরে মুচকি হেসে তাকায়। আসান কোত্থেকে দৌড়ে এসে আবৃত্তির আরেক হাত আঁকড়ে পড়ল। চলো চলো মাম্মাম, পাপা ওয়েট করে আছে। ঐক্য সোফায় বসে ঘামছিল। অস্থিরতায় টায়ের নটটা হালকা ঢিলে করে দিয়ে নড়ে চড়ে বসে। ঐশী আড়ষ্ট হয়ে পাশে বসে আছে। বিয়ের আগে শ্বশুরবাড়ি দর্শন পেয়ে বেচারি লজ্জায় লাল হয়ে বসে আছে। আবৃত্তির চাচি ফুপু কাজিনরা সবাই ট্যাপ ট্যাপ করে তাকিয়ে দেখছে ওদের। একই বাড়িতে দুটো ছেলে মেয়ের বিয়ে, এর আগে কশ্চিন কালও দেখেননি ওনারা। আবৃত্তির কাজিন ভাইয়ের বউ তার জায়ের কানে কানে ফিস ফিস করে বলল, আবৃত্তি আপুর ভাগ্য দেখেছো, আগের স্বামীটাও সব দিক থেকে পারফেক্ট ছিল, আর এবারের স্বামীটাও। বসার ঘরে গুটি গুটি 3 জোড়া পায়ের ছন্দপতনের শব্দে নতমস্তকে চুপচাপ বসে থাকা ঐক্য চোখ তুলে তাকালো। দেখলো সাদা শাড়ি পরনে মাথায় ঘোমটা চেপে আবৃত্তি ধীর কদমে ওয়াফা আসানের হাত ধরে এগিয়ে আসছে। ঢোক গিলে সাথে সাথে চোখ নামিয়ে নিল। আবৃত্তিকে দেখে জোবাইদা চৌধুরী তস্ত্র ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। ওকে আগলে ধরে একদম ঐক্যর পাশে বসালেন। আন এগিয়ে এসে ঐশীর পাশে বসলো। ঐশী সলজ্জে মুচকি হাসে। জোবেদা চৌধুরী স্মিত হেসে বললেন, শোন, যা বলার খোলামেলা ভাবে দুজনকে বলছি। একটা সম্পর্কে মূল ভিত্তি হলো বিশ্বাস। ভালোবাসা বলে অনেকের সম্পর্কে জড়ালেও বিশ্বাসের ভিড় নড়বড়ে হওয়ার কারণে সেই ভালোবাসার সম্পর্ক একদিন ভেঙে গড়িয়ে যায়। তাই চেষ্টা করবে একজন আরেকজনের প্রতি বিশ্বাসটা অটুট রাখতে। মনে থাকবে। ঐক্য আবৃত্তি ওনার কথায় মাথা নাড়ল। জোবেদা চৌধুরী ক্ষীণ হেসে বললেন, ঐক্য, আবৃত্তি মাকে আংটি পরিয়ে দাও। ঐশী বক্স থেকে আংটিটা তুলে ঐক্যর হাতে দেয়। ঐক্য আংটিটা হাতে নিয়ে আবৃত্তির হাত চায়। এই প্রথম আবৃত্তির চোখ তুলে সরাসরি ঐক্যর চোখে তাকায়। ঐক্য মুচকি হাসি বিপরীতে ইশারায় বোঝায় হাত দিতে। আবৃত্তি একটা শুষ্ক ঢোক গিলে ঐক্যর পাশে হাসি মুখে বসে থাকা আসানের দিকে যায়। আসান বড় বড় চোখে এদিকেই তাকিয়ে আছে। আবৃত্তি ছেলেকে দেখে নিয়ে নিজের কম্পিত হাতটা বাড়িয়ে দেয় ঐক্যর দিকে। ঐক্য সামান্য হেসে আবৃত্তির হাতটা নিজের হাতের মুঠোয় ধরে অন্য হাতে আংটিটা পরিয়ে দেয়। আবৃত্তি নিজের সরু আঙ্গুলের চকচকে পাথরের আংটিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতে থাকতেই ওর নেত্রযুগল ঝাপসা হয়ে ওঠে। মৃদু বাতাসের দাপটে আবৃত্তির সাদা শাড়িটার আঁচল ছাদের কার্নিশ ছুঁয়ে শূন্যে উঠছে। তুরন্ত হাওয়াই দুলছে রেশমের মতো কালো দীঘল কেশমালা। গুটি কয়েক চুল এসে আবৃত্তির মসৃণ কপল ঢেকে দিচ্ছে। আবৃত্তি সেগুলো একটু পরপর আঙ্গুলের সাহায্যে সরিয়ে দিচ্ছে। ঐক্য বিমুগ্ধ নেটে সেসবই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নিবিষ্ট দৃষ্টি এলোমেলো ঘুরে বেড়াচ্ছে আবৃত্তির গোটা কাটা কাটা পেলব কপলে। এখন আর লুকিয়ে চুপিসারে নয়, বরঞ্চ প্রকাশ্যে অনিমেষ চেয়ে আছে হবু স্ত্রীর সুচির আননে। ঐক্যরমন জলজলে চাহনিতে আবৃত্তি কোণঠায় নুয়ে গেল। হাঁসফাঁস করে উঠে চারিদিকে এলোমেলো চোখের পাতা ফেল। ঐক্য আবৃত্তির সংকোচ টের পেয়ে স্মিত হেসে চোখ সরিয়ে সাদের কার্নিশে দুহাতে ভর দিয়ে দাঁড়ালো। নীলাভ গগনের পানে স্থির চোখে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করল, আর ইউ ওকে? আবৃত্তি ভীষণ মেদুর চোখ তুলে তাকায়। মিহি স্বরে বলল,
হ্যাঁ ঠিক আছে, কি হবে আমার? ঐক্য জানে কঠিন মনস্তান্ত্রিক দ্বন্দ্ব আর ভয়ে তপড়াচ্ছে আবৃত্তি। আবৃতি, আমি জানি এই বিয়েটা আপনার জন্য এতটাও স্বস্তির না। আবৃত্তি তটস্থ ভঙ্গিতে বলল, না না ঐক্য সাহেব, বিষয়টা তেমন না। আসলে আমি একটু নার্ভাস। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আবৃতি, কিন্তু আপনি যেটা নিয়ে মনে মনে শঙ্কিত হয়ে আছেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এবার সেটা ফেস করবেন না। আমি আপনাকে হয়তো এখনই ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারছি না, কিন্তু আমি আপনাকে ভালো রাখার সর্বাত্মক চেষ্টা করব আবৃতি। আপনার আবেগ বিশ্বাস আমার কাছে সারা জীবন আমানত থাকবে, আই প্রমিস। আবৃত্তি অক্ষি কোটে হঠাৎ পানি জমে ওঠে, ধরা গলায় বলে, আমি আর কারো কাছে ফেলনা কোনো বস্তু হতে চাই না ঐক্য সাহেব। কেউ অন্তত আমাকে মানুষ বলে মনে করুক, আগলে নিক আমায়, আমার ভালোবাসার বদলে একটু ভালোবাসা ফিরিয়ে দিক আমায়। ঐক্য ধীর কদমে এগিয়ে একদম আবৃত্তির সন্নিকটে দাঁড়ায়। কোনো প্রকার সংকোচ ছাড়ে খড়খড়ে হাত তোলে আবৃত্তির চোখের কান্নিষ্টপকে গর্ণ অশ্রুকণা মুছে দেয়, ফিসফিস করেই বলে, একবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে দ্বিতীয়বার আমি আপনাকে পেয়েছি আবৃতি। তাহলে ভাবুন আপনি আমার জন্য কি? সহসা আবৃত্তি থমকে গেল, জলচাপা স্তব্ধ লোচনে ফ্যালফ্যাল করে চেয়ে রইল ঐক্যর সহজ জড়তাহীন মুখটায়। ব্যাস, আর কিছু বলার প্রয়োজন পড়ল না ঐক্যর। এই একটা বাক্যই আবৃত্তির উত্থাল পাত্থাল ঝড় বয়ে যাওয়া হৃদয়কে এক লহমায় প্রশান্ত করে দিল। তৈরি থাকবেন, শুক্রবারে আপনাকে চিরদিনের জন্য আমার করে নিতে আসছি। আজ আসি, আল্লাহ হাফেজ। বিস্মিত স্তম্ভিত আবৃত্তিকে পেছন রেখে ঐক্য পকেটে হাত ঢুকিয়ে কটকট পায়ে ছাদের দরজা পেরিয়ে আড়াল হয়ে গেল। আবৃত্তি ঘোলাটে চোখে সেদিকে তাকিয়ে রইল। শব্দ কি খুব দ্রুত চলে গেল? না তো, শব্দ তার গতানুগতিক নিয়মেই পেরিয়েছে, কিন্তু কারো কাছে মনে হয়েছে খুব দ্রুত চলে গিয়েছে, আবার কারো কাছে মনে হয়েছে সপ্তাহটা খুব ধীর গতিতে পার হয়েছে। সে যাই হোক, সব ঝড়ঝাপটা পেরিয়ে কাঙ্ক্ষিত শুক্রবারটা এলো, সেই দিন যেই দিনে আবৃত্তি জীবনের দ্বিতীয় সূচনা হতে চলেছে। সমাজ, সম্পর্ক, বাস্তবতা সব কিছু পশ্চাতে ফেলে আবৃত্তি শুধুমাত্র নিজের সুখের পথে বাড়িয়েছে নিজের সাহসী কদম। এই এক সপ্তাহে লম্বা একটা সময় আবৃত্তির জন্য মোটেও সুখকর ছিল না। আশপাশের পাড়া প্রতিবেশী বেশ কিছু আত্মীয় নামক বিষপোকা তাদের বিষাক্ত কথার বাণে চেয়েছিল আবৃত্তিকে একটু টলাতে। যখনই এদের কটু কথাগুলো ওর মনে প্রভাব বিস্তার করতে চাই, তখনই বাঁশি সুরের মতো বেজে ওঠে ওর হতে যাওয়া একান্ত মানুষটার দারাজ গলা। তৈরি থাকবেন, শুক্রবারে আপনাকে চিরদিনের জন্য আমার করে নিতে আসছি। এই একটা বাক্যই কি শক্তি রয়েছে আবৃত্তি জানে না, কিন্তু এরপর আর আবৃত্তি একটা বারের জন্য দ্বিধান্বিত হয়নি। কারো কটু বাক্য ওর মনের মনোবলের ভিতকে সামান্য নড়াতে পারেনি। হ্যাঁ, আবৃত্তি ডিভোর্সের 6 মাস পার না হতেই বিয়ে করে নিচ্ছে, তাতে এই সমাজের কি? এই সমাজ কি আবৃত্তির ভঙ্গনকালে একটিবার এসে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছিল? আবৃত্তি কেবল নিজের সুখের কথা ভাববে, এই সমাজকে দেখিয়ে দিবে একটা ডিভোর্সি নারী এই সমাজের বোঝা নয়, এরও পারে একটা পুরুষের মতো দ্বিতীয়বার নিজের জীবনে এগিয়ে যেতে, সুখে থাকতে। বিছানায় দুটো ট্রলি ভর্তি বিয়ের পয়নামা। আবৃত্তির কাজিনরা সব কিছু খুলে বিছানায় রাখছে। ঘরোয়াভাবে আজ বাদ জোহর আবৃত্তি আর ঐক্যর জীবনে দ্বিতীয়বারের মতো নব্য সূচনা হতে যাচ্ছে। আবৃত্তি দেখলেও ওর বিয়ের শাড়িটা সম্পূর্ণ শুভ্র রঙের, এমনকি দোপাট্টাটাও। আবৃত্তির ওষ্ঠকোণে আনমনে ক্ষীণ হাসি রেখা ফুটে ওঠে সকালের মেসেজটা মনে করে। শুভ্র মানে পবিত্র। নিজেদের ভাঙাচোরা জীবনটাকে নতুন ভাবে শুরু করতে এই শুভ্র রংটাই বাছাই করলাম আবৃত্তি। এই রংটা আজ নিজের পবিত্র শরীরে জড়িয়ে আমার অশান্ত হৃদয়টাকে শান্ত করার আর্জি রইল। গতকাল অবধি লোকটা জ্বালিয়ে মারছিল বিয়ের জন্য কী রঙের শাড়ি আবৃত্তি পরতে চায়, আবৃত্তি নিজে চয়েস করে কিনতে চায় কিনা। কিন্তু আবৃত্তি স্পষ্ট বলে দিয়েছিল ঐক্যর যে রং পছন্দ সেটি সানন্দে আবৃত্তি নিজের বদনে জড়াবে। এই লোকটা আবৃত্তিকে পছন্দ করে নিজের স্ত্রী রূপে স্বীকৃতি দিচ্ছে, আর আবৃত্তি কিনা তার পছন্দের শাড়িটি পরবে না, এও সম্ভব? শাড়িটার সাথে এক সেট ছোট্ট সাইজের সাদা পাঞ্জাবি। আবৃত্তি পাঞ্জাবিটা ছুঁয়ে ছুঁয়ে দেখে। জাহানারা মৃদু হেসে বললেন, দেখেছিস মা, ছেলেটা নানু ভাইয়ের জন্য ছেলেটা মনে করে পাঞ্জাবি দিল। নানু ভাই আসো, জামাটা খুলে এই পাঞ্জাবিটা পরে নাও। আরশান খুশি মনে উঠে দাঁড়ায়। জাহানারা নাতিকে পাঞ্জাবিটা পরিয়ে দিলেন, একদম খাপে খাপ। কিভাবে যেন পাঞ্জাবিটা
বাচ্চাটার শরীরে ফিট হয়ে গেল। আশান নিজের শরীরে চর্ণ পাঞ্জাবিটা হাসি হাসি মুখে ছুঁয়ে দেখছিল। জাহানারার নেত্রদ্বয় হঠাৎ টলমল করে ওঠে। আজ মেয়ের সাথে এই ছোট্ট আদরটাকেও ওনাকে বিদায় দিতে হবে। বিয়ের আগেই ঐক্যের অঘোষিত আদেশ ও শুধুমাত্র আবৃত্তির স্বামী নয়, আশানের পিতা হতেও চায়। আজ বইয়ের সাথে ছেলেকেও ও নিজে করে নেবে সারা জীবনের জন্য। আবৃত্তি দেখার আগে সহসা নিজের চোখ ব্যস্ত হাতে মুছে নিলেন জাহানারা। আহান বারবার বারণ করে দিয়েছে যেন আবৃত্তি আর আরশানের সামনে কোনো প্রকার কান্নাকাটি না করা হয়। জাহানারা নিজেকে শক্ত করলেন, আজ তার কাঁদার দিন নয়। তার অভাগী মেয়েটা সারা জীবনের জন্য নিজের সুখে নিরে যাচ্ছে, উনি কেন কাঁদবেন? মাম্মাম দেখো, তোমার আর আমার ম্যাচিং ম্যাচিং। আবৃত্তি আলতো হাসলো, ছেলেকে নিজের কাছে টেনে কপালে স্নেহের পরশ এঁকে বলে, মাশাআল্লাহ, আমার রাজপুত্র। আরশান হেসে নিজের মায়ের গালে ভেজা চুমু খেলো। আবৃত্তির কাজিন বলল, আপু আসো সাজানো শুরু করি। আবৃত্তি বুক ভরে প্রলম্বিত শ্বাস টেনে উঠে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই শুভ্র শাড়িতে আচ্ছাদিত হয় ওর সমগ্র কায়াই। আপু দেখো, রজনীগন্ধার গাজরা একদম সতেজ। বাহ, দুলাব্রো দেখি খুবই চার্মিং। হিজ টেস্ট ইজ ভেরি ইউনিক। আবৃত্তি গাজরাটা চেয়ে দেখল অপলক। হঠাৎ করেই ওর হৃদয়টা আন্দোলিত হয়ে হলো নয়া অনুভূতির জোয়ারে। নিজের ২৬ বছরের দীর্ঘ জীবন দশায় এই অনুভূতি সম্পূর্ণ নতুন ওর কাছে। বিবাহিত জীবনে অন্য সব নারীর মতো ওর কোনোদিন সৌভাগ্য হয়নি এমন একটি সামান্য গাজরার, যেটাই একটা নারীর আবেগ লুকিয়ে থাকে। আবৃত্তি গাজরাটা হাতে নিয়ে ছুঁয়ে দিল ওষ্ঠকোণে, আনমনে প্রসারিত হলো আপন শক্তিতে। আপু এসো, আগে এটা চুলে লাগিয়ে দিই, তারপর বেজ মেকআপ শুরু করব। আবৃত্তি চুলে খোপা করে গাজরাটা পরিয়ে দিল ওর কাজিন। তারপর আবৃত্তির কথা মতো খুবই সিম্পল আর ন্যাচারাল লুকে সাজিয়ে দিল। সাদার সাথে মানানসই ক্লাসি লুকে আবৃত্তিকে খুবই সুচ্ছিরি দেখতে লাগছিল। সাজ মোটামুটি কমপ্লিট হতেই জাহানার আলমারি খুলে ও বাড়ি থেকে পাঠানো গহনার বাক্সগুলো বের করে দিলেন। হীরের আর সোনার দুটো করে সেট পয়নামাই পাঠানো হয়েছে। আপু ডায়মন্ড পরিয়ে দেব? হোয়াইটের সাথে ডায়মন্ড ভালো যাবে। আবৃত্তি আস্তে করে বলল, তোদের ইচ্ছে, আমার সাজগোজ সম্পর্কে ততটা অভিজ্ঞতা নেই। আপু কোনটা পরবা দেখো। আবৃত্তি সিম্পল এক সেট গহনা চুজ করে ফুল সাজার কমপ্লিট করে সাদা দোপাট্টা আবৃত্তির মাথায় মেলে দিল। আবৃত্তির দৃষ্টি এক মুহূর্তের জন্য আয়নায় নিজের প্রতিবিম্ব থেকে সরে না। আবৃত্তির কাজিন গদগদ কণ্ঠে বলে, ওয়াও আপু, ইউ লুক সো প্রিটি। সাদা রঙেও যে ব্রাইটকে এত সুন্দর দেখায় জানতাম না তো। আবৃত্তি নিজের দিকে চেয়ে থাকতে থাকতেই মিলান হাসল। ওর অকমর সাথ মনে পড়ে যায় আজ থেকে প্রায় ৭ বছর পেছনের আজকে নাই একটি দিনের কথা। ১৯ বছরের তরুণী আবৃত্তি সেদিন একটা লাল টুকটুকে শাড়ি পরে বসে এসেছিল। আর ৫টা সাধারণ মেয়ের মতোই আবৃত্তির মনে নয়া অনুভূতির শিরশিরে আমেজ নিয়ে ধ্রুবর বউ সেজে বসেছিল। কিন্তু সেই আমেজ এক লহমায় বিষাদে রূপান্তরিত হলো বাসরাতে, যেদিন ধ্রুব ওই নারীত্বের অপমান করে ঘোষণা দিল ও এই বিয়ে মানে না। ৬টা বছরের সংসার জীবন আবৃত্তির কেটেছে ভীষণ দুর্বিষহভাবে। এই ৬টা বছরের প্রতিটি ও ডাঙ্গায় খাবি খাওয়া মাছের মতন ছটফটিয়েছে। অতীতের স্মৃতিচারণে আবৃত্তির বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস নির্গত হয়। অতীত কোনোদিন ভোলা সম্ভব নয় আবৃত্তি জানে, কিন্তু আবৃত্তি চেষ্টা করবে নিজের বর্তমানকে নিয়ে সর্বোচ্চ খুশি থাকার এবং তাকে খুশি রাখার। বিছানায় চুপচাপ বসে আবৃত্তি নিজের মেহেদিরাঙ্গা হাতের পানে চাইল। ২ হাতের তালুতে মেহেদির মধ্যে জলজল করছে ঐক্য নামটি। আবৃত্তি নির্নিমেষ তাকিয়ে রইল নিজের হাতের তালুতে লেখা নামটির দিকে। এই নামটি আজ থেকে আবৃত্তির জীবনে রন্ধে রন্ধে জড়িয়ে যাবে। আজকের পর থেকে আবৃত্তিকে এই নামটির সাথে জড়িয়ে সারাটা জীবন চলতে হবে। বাবা বাবা। ব্যস্ত পায়ে ঢুকতে ঢুকতে গলা চড়াও করে বলল। সাদা শেরওয়ানির উপরে কোটিটা গায়ে জড়িয়ে ঐক্য আয়নায় তাকালো। অফা চোখ পিটপিট করে পাপাকে আগাগোড়া দেখে গালে হাত দিয়ে বলে, ও বাবা, তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। আয়না মেয়ের চঞ্চল মুখের দিকে তাকিয়ে ঐক্য স্মিত হাসলো। অফার পরনে একটা সফেদ রঙা গাউন। ঐক্য মুচকি হেসে পিছু ফিরে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে কোমল গলায় বলে,
আমার আম্মাজানকেও খুব খুব সুন্দর লাগছে, একদম প্রিন্সেসের মতো। অফা নেত্রদয় চকচক করে ওঠে। কেউ ওর প্রশংসা করলে বাচ্চাটা বেজায় আনন্দিত অনুভব করে। ভাইয়া তোমার হলো? ঐশী ঐক্যকে ডাকতে ডাকতে ব্যস্ত কদমে রুমে ঢুকে থমকে দাঁড়ায়। ঐক্যকে আগাগোড়া পরখ করে সহর্ষে বলে, ওয়াও ভাইয়া, ইউ লুকিং সো হ্যান্ডসাম। থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট বনু। ঐশীর আজকের খুশিটা ব্যাখ্যাতীত। তার ভাইটা অবশেষে নিজের জীবনে একটু সুখ পেতে যাচ্ছে। সে মুচকি হেসে বলল, চলো ভাইয়া, তোমার বউ ওয়েট করে আসছে। অপা শত ব্যস্ত হয়ে ঐক্যর এক হাত জড়িয়ে ধরল। ঐক্য তাকালে অপা তাড়া দিয়ে বলল, পাপা তাড়াতাড়ি চলো, সুইটানটিকে নিয়ে আসতে হবে। ঐশী হেসে দিল। ঐক্য মৃদু হেসে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসল। মেয়ের নিষ্পাপ চোখে চোখ রেখে শুধালো, আম্মাজান, তোমার সুইটি আন্টি কিন্তু আমাদের সাথে একা আসবে না, আরশান বাবাও আসবে সাথে। আরশান আজ থেকে তোমার ভাই, তোমার মনে আছে না? অফা চোখ পিটপিট করে মাথা নাড়ায়। ঐক্য ফের তারাজ গলায় বলে, তুমি যদি আরশানকে কষ্ট দাও তাহলে তোমার সুইটি আন্টিও অনেক হার্ট হবে। তুমি কি তোমার সুইটি আন্টিকে কষ্ট দেবে? অফা তরাক দুপাশে মাথা নাড়িয়ে বলে, না না পাপা, তুমি সুইটানটিকে একটু হার্ট করবে না, প্রমিস। আর আরশান, ও তো তোমার ভাই হতে চলেছে, তুমি তাকে আদর করবে তো? অফা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আর শোনকেও আদর করবো, ওকে আমার টয় দিয়ে খেলতেও দেবো। ওকে বলে দিও যেন সুইটানটিকে মাম্মাম ডাকতে দেয়। দেবে মা, তোমার সুইটি আন্টিকে আজকের পর থেকে মাম্মাম টাকার অধিকার পেয়ে যাবে সারা জীবনের জন্য। অফা এত ভারী ভারী কথা বোঝে না। ও শুধু জানে আজকেও প্রথমবারের মতো কাউকে মাম্মাম ডাকতে পারবে। ঐক্য অপলক তাকিয়ে থাকে মেয়ের প্রাণবন্ত নিষ্পাপ মুখটার দিকে। মাহিরা যখন ওয়াফাকে ফেলে চলে যায় তখন সবে মিলে অনেক চেষ্টা করেছে ঐক্যকে দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু অনর ঐক্য কিছুতেই রাজি হয়নি। মাবিহীন মেয়েকে যে ঐক্য খুব দেখভাল করে বড় করেছে বিষয়টা তেমনও না। মাহিরার থেকে প্রাপ্ত ধাক্কায় ঐক্য নিজেই তখন বিধ্বস্ত হয়েছিল। এই অবস্থায় তার দুধের বাচ্চাকে সে আগলে মানুষ করতে পারেনি ভালোভাবে। কিভাবে যেন মা ছাড়া তার মেয়েটা ওর হাতে বড় হয়ে গেল। ঐক্য হয়তো কারি কারি টাকা ঢেলেছে মেয়ের পিছনে, কিন্তু একটা শিশুর বেড়ে ওঠার জন্য মায়ের মমতা আর বাবার স্নেহের সঙ্গ প্রয়োজন, সেটা ঐক্য দিতে পারেনি। সেই আক্ষেপ বুকে নিয়ে ঐক্য এতদিন বেঁচে ছিল, কিন্তু আজ এত বছর বাদে ঐক্যর বুকে পুষে রাখা আক্ষেপটুকুকেও একজন সযত্নে দূর করতে চলেছে। ঐক্য জবেদা চৌধুরীর থেকে বিদায় নিল। জবেদা চৌধুরীর চোখে জল জমে। ঐক্য হতভম্ব হয়ে ওনাকে আগলে উদ্গ্রীব হয়ে শুধায়, আম্মু আপনি কাঁদছেন কেন? জবেদা চৌধুরী ধরা গলায় বলে, মেয়েটা কেন যে আরো কয়টা বছর পূর্বে তোদের জীবনে এলো না। ওনার গলায় আফসাস আর হাহাকার। ঐক্য মিলান হেসে ওনাকে জড়িয়ে ধরল, অস্পষ্ট স্বরে বলল, মা হয়তো একটু দেরি করে, কিন্তু তোমার ছেলের জীবনে অবশেষে সঠিক মানুষটি আসতে চলেছে। তুমি শুধু দোয়া করো ওই মেয়েটি যেন তোমার ছেলের অন্তিম শ্বাস অবধি পাশে থেকে যায়। বাইরে থেকে কয়েকটি সমন্বিত গলায় একসাথে প্রতিধ্বনিত হলো দুটি শব্দ। এই দুটি ডাকে অভ্যস্ত আবৃত্তি কেঁপে ওঠে জীবনে দ্বিতীয়বারের মতো। এক পশলা কম্পন খেলে গেল ওর অন্তরস্থলে। আরশান ঐক্য এসেছে শুনে আর এক মুহূর্ত দেরি না করে ছুটল। আসতে বাবা, পড়ে যাবে তো। আরশান যেতে যেতে চেঁচিয়ে বলতে শোনা গেল, মাম্মাম পাপা এসেছে, আমাদের নিতে চলে এসেছে। আবৃত্তি টলমল চোখে সেদিকে তাকিয়ে প্রলম্বিত শ্বাস টানে। এসে গিয়েছে ওর অপেক্ষাকৃত সুখগুলো ওকে নিতে এসে গিয়েছে। আবৃত্তির কাজিনরা গেট ধরল। ওদের দাবি মাত্র 50,000 টাকা। ঐশী চোখ কপালে তুলে বলল, আপুরা, 50,000-এর কটা শূন্য হয় জানেন? আন এতক্ষণ নীল জর্জেট লেহেঙ্গা পরিহিত শ্যামসুন্দরীকে মেয়েটাকে কোনা চোখে হাঁ করে দেখছিল। ঐশীর কথাই হঠাৎ অন্যদিকে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ে হাসে। জি আপু জানি, বেশি মাত্র 4টা শূন্য। আর দুলাভাইয়ের দেখুন খালি শালি, শূন্যর পরিমাণ যে আরেকটা বাড়াইনি এই ঢের। পাশে থাকা সোহানের নতুন বউ কনুই দিয়ে ওর পেটে গুঁতো মারে। কি হলো? কি এত ফুসুর ফাসুর করছেন আপনারা? হ্যাঁ দেখুন, বেশি গাইগুই করলে শূন্যের পরিমাণ যে কোনো সময় আর একটা বেড়ে যেতে পারে। ঐশী দাঁত কটমট করে হাঁ করে কিছু বলতে নেবে। ঐক্য ওকে থামিয়ে মুচকি হেসে বলে,
শালিকাদের আদেশ শিরোধার্য। আচ্ছা, এই নিন। ঐক্য পকেট থেকে একটা টাকার বান্ডিল বের করে দিল। মেয়েগুলো এক প্রকার ছিনিয়ে নিল। টাকাগুলো গুনতে লাগলো। গুনে ওদের চোখ কপালে উঠে যায়। কেননা ঐক্য 50,000-এর জায়গায় 1,00,000 টাকার বান্ডিলটা দিয়েছে। ওরা অবাক চোখে একে অপরের দিকে তাকায়। ঐক্য ফিসেল হেসে বলে, কি টাকা ঠিক আছে নাকি আরো লাগবে? ওরা থতমত খেয়ে যায়। না না দুলাভাই, একদম ঠিক আছে। এই তোরা সর, দুলাভাইকে ঢুকতে দে। ঐক্য বিরন কেটে ভেতরে ঢুকলো। ঐশী যেতে যেতে একবার আহানের সাথে চোকাচুকি হলো। বেচারা আহান মুখ লটকে দাঁড়িয়ে আছে। বহু চেষ্টা করেও ঐক্যকে রাজি করাতে পারেনি বিয়েতে। ঐক্য ঘোষণা করেছে অন্তত 4 মাস ঐশীর প্রুফ পর্যন্ত অপেক্ষা করতে। বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করা হলো। আহান চেষ্টা করেছে বোনের জন্য স্পেশাল কিছু করতে, তাই ঐশীর কথা মতো বিয়ের আসরে সামিয়ানা টাঙ্গানো হয়েছে। ঐক্য আরশান ওয়াফাকে নিয়ে সেখানে বসে। ওর বুকটা ঢিপ ঢিপ করছে অব্যক্ত অনুভূতিতে। আচ্ছা, আবৃত্তিকে কেমন লাগছে? উনি কি ঐক্যর মন মতো সেজেছেন? সাদা শাড়িতে কেমন দেখতে লাগছে ওনাকে? ঐক্যর মনে সকল অস্থিরতাকে মুক্তি দিয়ে কাজী সাহেব তার রাশভারী গলায় বললেন, কনেকে নিয়ে আসুন। কাজী সাহেব বলতে দেরি ঐক্যর শালিকারা ছুটল আবৃত্তিকে নিয়ে আসতে। দুলাভাইয়ের কাজে আজকে তারা সন্তুষ্ট। ঐক্য একটু পরপর কপালে ঘাম মুছছিল। হঠাৎ অনুভব করে একজোড়া পা খুব ধীর গতিতে সামিয়ানার ওপর পাশে এসে দাঁড়িয়েছে। আবৃত্তি মাথা নিচু করে বসলো। ঐক্য আবৃত্তির আবছা ছায়া দেখল সামিয়ানার আড়ালে। অভা তড়ক করে উঠে ওদিক দিয়ে আবৃত্তির কাছে চলে গেল। আবৃত্তি ওকে দেখে মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। অভা ঝাঁপ দেয় ওর বাহু টরে। আবৃত্তি পরম মমতায় ওকে বুকের সাথে মিশিয়ে নেয়। আজ থেকে এই আদুরে প্রাণটা তার, শুধু তার। কাজী সাহেব সময় বিলম্ব না করে বিয়ে পড়ানো শুরু করলেন। জবাব ওয়াসিম চৌধুরীর একমাত্র পুত্র ঐক্য চৌধুরীকে নগদ 20 লক্ষ দেনমোহর বিবাহ করিতে রাজি থাকিলে বলমা কবুল। আবৃত্তি ওয়াফার নরম হাতটা আঁকড়ে ধরে ঢুকিলে চোখ টলমল করছে। আহান পেছন থেকে আবৃত্তির কাঁধ আঁকড়ে ধরল। আবৃত্তি তাকালে চোখ দিয়ে আশ্বস্ত করে। আবৃত্তি একটা লম্বা শ্বাস টেনে অস্পষ্ট স্বরে বলে, কবুল। সবাই সমন্বয়ে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ঐক্য অস্পষ্ট স্বরে বিবি করে আলহামদুলিল্লাহ বলে। কাজী একই নিয়মে ঐক্যকে কবুল বলতে বলেন। ঐক্য স্পষ্ট করে মৃদু আওয়াজে বলল, কবুল কবুল কবুল। ফের আরেকবার আলহামদুলিল্লাহ ধ্বনিত হলো পুরো কক্ষটিতে। কাজী সাহেব বিগলিত হেসে বলেন, আলহামদুলিল্লাহ, আজ থেকে আপনারা দুজন একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হলেন। আল্লাহ আপনাদের সম্পর্কে বারাকা দান করুক, আমিন। সবে একযোগে আমিন বলে ওঠে। ফুল দিয়ে তৈরি সামিয়ানাটির আড়ালে দুজন মানবী সাথে সাথে দুজনের দিকে তাকালো। কাজী সাহেব উঠে গেলেন। ঐশী হেসে বলল, ভাইয়া, এবার তোমার বউকে তুমি দেখতে পারো। ঐক্য জড়তাহীন উঠে দাঁড়ালো। হাত দিয়ে সামিয়ানাটি সরিয়ে দেখলো একটা শুভ্র পরী মাথা নিচু করে বসে আছে। ঐক্য ঠোঁট দুটো প্রসারিত হয় কৃত্রিম হাসিতে। আবৃত্তি চোখ তুলে তাকাতেই মিলিত হলো একজোড়া মুগ্ধ দৃষ্টিতে, যে দৃষ্টির মায়া আজ থেকে ওর পরম নির্ভরতা হয়ে থাকবে। আবৃত্তিকে অবাক করে দিয়ে ঐক্য এগিয়ে এসে দ্বিধাহীন নিজ অর্ধাঙ্গিনী ললাটে চুম্বন এঁকে দিল। আবৃত্তি চোখ বন্ধ করে নিল পরম আবেশে। বন্ধ চোখের কোল ঘেঁষে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। একটা অদ্ভুত সুন্দর কোণে বিদায়ের সাক্ষী হয়ে রইল বিয়েবাড়ির উপস্থিত সকল সদস্যরা। সচরাচর কোণে বিদায়ীতে সবার নেত্র অশ্রুসিক্ত থাকলো। আবৃত্তি বেলায় সবার চোখে অশ্রু না এসে বরং মুগ্ধতায় টইটম্বুর করছে। আবৃত্তি একটা হাত তখনও ঐক্যর হাতের মুঠোয়, আরেকটা হাত ওয়াফা আঁকড়ে ধরে আছে। তেমনইভাবে ঐক্যর আরেকটা হাতের মুঠোয় বন্দি আরশানের নরম হাতটা। বাচ্চাটা এত খুশি যেন কোথাও বেড়াতে যাচ্ছে। এমন নয়নাভিরাম দৃশ্যে কেউ মুগ্ধ না হয়ে পারে? জানারা দরজা আগলে দাঁড়িয়ে আছেন, না কাঁদছেন না ভদ্রমহিলা, কিন্তু অবাধ্য চোখ দুটো ঠিকই ভরে উঠেছে। আন হাসি মুখে আবৃত্তির লাগেজগুলো তুলে দিল গাড়িতে। আবৃত্তি একবার পিছু ফিরে তাকালো। মায়ের দৃষ্টিতে দৃষ্টি মিলতে জাহানারা মুচকি হাসলেন। আবৃত্তি ঢোক গিলে উগলে আসা কান্না রোধ করে নিজেও হাসলো। আবৃত্তি হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু ও কাঁদতে চাইছে না। কেন কাঁদবেও?
আদতে ওর কাদা দিন শেষ। এরপর আবৃত্তি একটা নতুন জীবন পাবে, যে জীবনে ও প্রাণ খুলে হাসবে, বাঁচার মতো বাঁচবে। আহান বোনের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক আবৃত্তি। যা, তোর আকাঙ্ক্ষিত সংসার তোর জন্য অধীর অপেক্ষায়। আবৃত্তি কান্না চোখে হাসলো। আহান ঐক্যের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমার বোন, আমার ভাগ্নেকে আপনার কাছে আমানত স্বরূপ দিলাম, ওদের খেয়াল রাখবেন। ঐক্য মুচকি হেসে বলল, চিন্তা করো না, ওরা আজ থেকে আমার। আর ঐক্য চৌধুরী নিজের মানুষদের সবসময় বুকে আগলে রাখবে। আমি বেঁচে থাকতে কোনো আঁচ ওদের উপরে আসতে দেব না, আই প্রমিস। আহান ঠোঁট কামড়ে ধরে ঠেলে আসা অশ্রু রুখতে ঐক্য কারের দরজা খুলে দাঁড়ায়। আবৃত্তি এক পলক সবার দিকে তাকিয়ে নিঃশব্দে গাড়িতে উঠে বসে। অফা আরশান আবৃত্তির পাশ ঘেঁষে বসে। ঐক্য সবাইকে সালাম দিয়ে বিদায় নেয়, তারপর নিজেও উঠে বসে স্ত্রীর সন্তানের পাশে। ঐশী জাহানারাকে সালাম দিয়ে বিদায় নেয়। এক পলক আহানের দিকে চেয়ে পরের গাড়িতে উঠে বসে। ইস, সবাই শ্বশুরবাড়ি আসে আর ও শ্বশুরবাড়ি ছেড়ে যাচ্ছে, এত দুঃখ কই রাখবে ও। পরপর 6টা গাড়ি শাঁসা করে ধুলো মারিয়ে চোখের পলকে আড়াল হয়ে যায় খন্দকার বাড়ির মোর্চে ধরা লোহার গেট পেরিয়ে। গাড়িগুলো চোখের আড়াল হতে জাহানার ঝরঝর করে কেঁদে দিলেন। এতক্ষণ যাবৎ বহু কষ্টে আবৃত্তির সামনে নিজের কান্নাগুলো আটকে রেখেছিলেন। আন ওনাকে বুকে আগলে নিলেন। জাহানারের ছেলের বুকে মাথা ঠেকিয়ে হাঁ করে কেঁদে দিলেন। আনের চোখ দুটো টলমল করে উঠল। জন্ম থেকে একসাথে বেড়ে ওঠা বোনটার জন্য হৃদয় পড়ে। এবার যদি তার বোনটা একটু সুখের নাগাল পায়, তাহলে এই জীবনে আহানের আর আফসোসের কিছু রইবে না। জবেদা চৌধুরী অধীর আগ্রহে পৌঁছেছিলেন ওদের ফিরে আসার। হঠাৎ কয়েকটা গাড়ির হর্ন কর্ণধার হতেই তিনি শস্যব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। তটস্থ ভঙ্গিতে সবাইকে বললেন, এসে গিয়েছে, ওরা এসে গিয়েছে। কাকলি, পান মিষ্টির ডালাটা নিয়ে এসো। ততক্ষণে সবাই বউ দেখতে ভিড় জমিয়েছে সদর দরজায়। গাড়ি থেকে নেমে সর্বপ্রথম বাচ্চা দুটোকে কোলে করে নামাই, তারপর নিজের ডান হাতে বাড়িয়ে দেয় আবৃত্তির দিকে। আবৃত্তি এক পলক ঐক্যর হাসি মুখে যে নিজের মেহেদি রঙা হাতটা রাখে ওই খসখসে হাতে। ঐক্য মুচকি হেসে আবৃত্তিকে গাড়ি থেকে নামাতে সাহায্য করে। ঐক্যর ফ্রেন্ডের বউ এগিয়ে এসে বলে, ভাবিকে কোলে নিয়ে বাড়িতে ঢুকো ভাইয়া। আবৃত্তি অপ্রস্তুত হলো বেশ। ঐক্যর মুচকি হেসে টুপ করে আবৃত্তিকে কোলে তুলে নিল। আবৃত্তি লজ্জে হাঁসফাঁস করে ঐক্যর কোটি মুঠো ধরে আঁকড়ে ধরে। ওয়াফা আরশান খুশিতে হাততালি দিয়ে ওঠে। বাচ্চাদের কাছে বিষয়টা বেশ আনন্দ ঠেকছে। ঘরের সামনে আসতেই বিশাল এক বাহিনী পথরোধ করে দাঁড়ায়। ঐক্য আবৃত্তিকে কোল থেকে নামি মৃদু হেসে শুধায়, আপনাদের কি হলো আবার? দাঁড়াও, নতুন বউ নিয়ে এসেছো, একটু মিষ্টি মুখ দাও। জবেদা চৌধুরী মিষ্টির ট্রেটা নিয়ে আসতে আসতে বললেন। ছেলের পাশে আবৃত্তিকে আর ওয়াফা আরশানকে দেখে ওনার চোখ জুড়িয়ে গেল। আবেগে টলটল করে উঠল ভেতরটা। মনে মনে কয়েকবার মাশাল্লাহ পড়ে নিলেন উনি। আলতো হেসে ওদের স্বামী স্ত্রীকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলেন, তারপর স্মিত হেসে বললেন, আসো মা, আজ থেকে এই সংসার, এই বাড়ির মানুষগুলো, এই বাড়ির প্রতিটা ইট তোমার। দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িটা যেন তোমারই শেষ ঠিকানা হয়। আবৃত্তি মাথা নিচু করে ঠোক গেল। ঐক্য ফিচেল হেসে আবৃত্তির হাত আঁকড়ে নিল। আবৃত্তি চোখ তুলে তাকালো। ঐক্য মৃদু হেসে অস্পষ্ট স্বরে বলে, ওয়েলকাম মিসেস চৌধুরী, আপনার সংসারে আপনাকে সুস্বাগতম। আবৃত্তি জলচাপা চোখে তাকালো। সংসার, আজ থেকে এই সংসারটা তার। আজ থেকে আবৃত্তিরও একটা সংসার হবে, একটা নিজের মানুষ হবে, যে মানুষটার উপর শুধু তার অধিকার থাকবে। আবৃত্তি ঐক্যর হাত ধরেই পদার্পণ করলো ওর নতুন সংসারে। জাহানার আরশানকে কোলে তুলে ওর আদুরে মুখটায় অজস্র চুমু খেলো। ঐক্যর ফুপু আরশানকে দেখে একটু নাখোশ হলেন। আজকে বিয়ের দিনই বাচ্চাটাকে সাথে দেওয়ার কি দরকার ছিল? আরশান এত অপরিচিত মানুষজন দেখে এতক্ষণ একটু ভীত হয়েছিল। জাহানারা কোলে নিতেই বাচ্চাটা একটু সহজ হলো। জাহানারার গলা জড়িয়ে চারপাশে চোখ ধাঁধানো আলোকসজ্জা উৎসুক নেত্রে অবলোকন করছে। ঐশী আর ঐক্যর দুটো কাজিন মিলে আবৃত্তিকে ঐক্যর রুমে নিয়ে গেল চেঞ্জ করে দিতে। অফা নাচতে নাচতে সাথে চলো। বিয়ে বাড়ি থেকে এই পর্যন্ত একবারের জন্য আবৃত্তির আঁচল ছায়নি মেয়েটা। ঐক্য আরশানের পাঞ্জাবির উপরে কোটিটা খুলে দিল।
জবেদা চৌধুরী সবার জন্য ঠান্ডা শরবত আর আরশানের জন্য হালকা কিছু স্ন্যাক্স নিয়ে আসতে বলেন। শরবত খেয়ে ঐক্য আরশানকে জবেদা চৌধুরীর কাছে রেখে ব্যস্ত পায়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। চটজলদি চেঞ্জ করে ওকে রিসেপশনের সব কিছু আরেকবার চেক করতে হবে। বিয়েটা সাদামাটাভাবে হলো, ঐক্য আবৃত্তি রিসেপশনটা বড় করে আয়োজন করা হয়েছে। রুমে ঢুকে ঐক্য অবাক হয়ে যায়। ঐক্যকে দেখে তাড়াহুড়ো করে অপ্রস্তুত আবৃত্তি পিছনে ফিরে যায়। ওর শাড়ি চেঞ্জ করা হচ্ছিল। ঐক্য অপ্রস্তুত বোধ করলেও দ্রুত নিজেকে সামলে নেয়। ভাইয়া কিছু বলবে?